আজকের এই ভিডিওটা দেখার পর থেকে সবাই আপনাকে ফটো এডিটিং এর বস বলবে, কারণ আজকের এই ভিডিওতে অস্থির একটা ফটো এডিটিং শেখাবো আপনাদেরকে। আজকের এই ভিডিওতে শেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো ছবি নর্মাল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে হাই কোয়ালিটি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, তার সাথে সাথে আপনার যে ড্রেসটা আছে ড্রেসটা সহ কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ভিডিও শুরুতে কিন্তু আপনারা দেখতে পারছেন এন্ড আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পাশাপাশি কিন্তু ড্রেসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এডিটগুলো কিভাবে আপনারা করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইজ, চলুন আমরা দেখে নেই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পাশাপাশি আমাদের ড্রেসটা আমরা কিভাবে চেঞ্জ করব। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা সরাসরি আমাদের ফোনে থাকা প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ফটো ল্যাব। আমি ফটো ল্যাব লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে। আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড করা আছে, ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ফটো এডিটিং করার জন্য ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনারা অসংখ্য ইফেক্ট দেখতে পারতেছেন। এখান থেকেই একটা ইফেক্ট দিয়ে আমাদের ছবিগুলো এডিট করতে হবে। কিভাবে এডিট করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। এডিট করার জন্য আমরা এখানে দেখতে পারতেছি এআই হেডশটস। আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি এর উপরে একটা ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আপনি যে ছবিটা এডিট করতে যাচ্ছেন আপনি সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু এডিটিং পেজে অ্যাড হয়ে গেছে। এখানে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু আমরা মূল ম্যাজিকটা দেখতে পারবো। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অ্যান্ড ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা কাজটা করে নিতে পারেন। এখন যদি আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা অ্যান্ড এই ড্রেসটা চেঞ্জ করতে চান আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কিন্তু ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা কাজটা করে নেবেন, ঠিক আছে গাইস। তারপর আপনারা এখানে কিন্তু আরও অসংখ্য ইফেক্ট দেখতে পারতেছেন। এগুলো দিয়েও কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং ড্রেসটা আপনি চেঞ্জ করতে পারেন। আমি আপনাদের ক্লিক করে দেখাইতেছি। এখান থেকে আমি যে কোনো একটা ইফেক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর লোডিং হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কিন্তু ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে এই ইফেক্টগুলো দিয়ে আপনার ছবি আপনি অস্থিরভাবে এডিটিং করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে কিন্তু আপনারা অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদের মন মতো আপনারা সিলেক্ট করে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা অ্যান্ড আপনাদের ড্রেসটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আমি আরেকটা ইফেক্টের উপরে ক্লিক করে আপনাদেরকে দেখাইতেছি। আমি আরেকটা ইফেক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা আরেকটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন আবারও কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থিরভাবে চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কিন্তু ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবিকে হাই কোয়ালিটিভাবে এডিটিং করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। এডিটিং করে নেওয়ার পর এই ছবিটা কীভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য আপনারা এই যে এই কর্নারে সেভ দেখতে পারতেছেন, এই যে সেভ, এই সেভে একটা ক্লিক করবেন। আমি এই সেভে একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন। আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মধ্যে এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।